যারা যারা এক্স এম্পিয়ার মাইনিং করতেছেন আর 23 দিন কিন্তু রয়েছে, 23 দিন পর এক্স এম্পিয়ার মাইনিং বন্ধ হয়ে যাবে। আপনারা দ্রুত এক্স এম্পিয়ার থেকে মাইনিং করা শুরু করুন এবং মাইনিং করার চেষ্টা করুন। এবং আজকে আলোচনা করব এক্স এম্পিয়ার কিসের ভিত্তিতে আপনারা এয়ারড্রপটি পাবেন এবং কি কি কাজ করলে এয়ারড্রপে এলিজিবল হবেন। সো সব কিছু আলোচনা করব এক্স এম্পিয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে। তো সর্বপ্রথম আমি এক্স এম্পিয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে যাব। তো আমি সরাসরি এক্স এম্পিয়ার অফিসিয়াল কমিউনিটি এই জায়গায় চলে আসবো। সো এখানে আসার পর এখান থেকে চলে আসবো, আমি উপরে একটু চলে আসবো। দেন এখান থেকে দেখতে পাবেন এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এয়ারড্রপটি বিতরণ করবে কিসের উপর। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট, প্রফিট এবং ফ্রেন্ডস, এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপটি ডিস্ট্রিবিউশন করবে, অর্থাৎ এয়ারড্রপটি বিতরণ করবে ওরা। সো এই তিনটা জিনিস আমি এখন বিবরণ দিচ্ছি। দেন এরপর ওয়ালেট কানেকশন দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম এক্স এম্পিয়ারে মাইনিং করার পর আপনাকে যেটা কাজ করতে হবে, ওয়ালেট কানেকশন করতে হবে। তো আপনার আজকে ভিডিওটি দেখার পর এখনই ওয়ালেট কানেকশন করে নেবেন। ওয়ালেট কানেকশন কিভাবে করতে হয় ভিডিও শেষে আমি অবশ্যই বলবো। ওয়ালেট কানেকশন করার পর দেখতে পাবেন ইওর ইন গেম প্রফিট পার আওয়ার, অর্থাৎ আপনার গেমের ভিতরে প্রফিট পার আওয়ারটি কিন্তু আপনাকে বাড়াইতে হবে। দেন এরপর দেখতে পাবেন নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ফ্রেন্ডস, অর্থাৎ এক্স এম্পিয়ারে মাইনিং করতে গেলে কিছু ফ্রেন্ড আপনাকে ইনভাইট করতে হবে। 5টা 10টা 20টা যতটুকু পারেন আপনারা ফ্রেন্ড ইনভাইট করবেন। অর্থাৎ এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, এক্স এম্পিয়ারে এয়ারড্রপটি বিতরণ করবে তিনটা জিনিসের উপর। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট, প্রফিট এবং ফ্রেন্ডস। ওয়ালেট অর্থাৎ আপনাকে টন ওয়ালেট কানেকশন করতে হবে, প্রফিট পার আওয়ারটি আপনাকে বাড়াইতে হবে এবং কিছু সংখ্যক ফ্রেন্ড আপনাকে ইনভাইট করতে হবে। এই তিনটা জিনিস পূরণ থাকলে আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন। এবং আমি আলোচনা করব প্রফিট পার আওয়ার আপনারা বেশি বেশি কীভাবে বাড়াবেন এবং ওয়ালেট কানেকশন কিভাবে করবেন। এখন আমি চলে যাব এক্স এম্পিয়ার মাইনিং অ্যাপে। সো এক্স এম্পিয়ারে আসলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন 23 দিন রয়েছে, আর 23 দিন পর কিন্তু এখান থেকে মাইনিং বন্ধ হয়ে যাবে। আপনারা দ্রুত মাইনিং করার চেষ্টা করুন। সো এক্স এম্পিয়ারে চলে আসলাম। এক্স এম্পিয়ারে আমার দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার কিন্তু 110 মিলিয়ন রয়েছে এবং লেভেল রয়েছে 16। সো আমি এখান থেকে প্রফিট পার আওয়ার 150 মিলিয়ন করে রাখবো এবং লেভেল করে রাখবো 19 লেভেল। সো এই দুইটা জিনিস আমি আপ করে রাখবো। 150 মিলিয়ন প্রফিট পার আওয়ার করলে কিন্তু এখান থেকে লেভেল অটোমেটিক 20 লেভেলে চলে যাবে। সো এখান থেকে আমি দুইটা জিনিস এলিজিবল হয়ে যাবে, প্রফিট পার আমার একদিক থেকে বাড়বে এবং লেভেলটি আরেক দিক থেকে বাড়বে। প্রফিট পার আওয়ার আপনার যত বাড়বে লেভেলটাও কিন্তু তত বাড়বে। এই যে কয়েন দেখতে পাচ্ছেন, কয়েনের উপর কিন্তু আপনার লেভেলটি বাড়বে না। আপনার প্রফিট পার আওয়ার যত বাড়বে এই লেভেলটি অটোমেটিক তত বাড়বে। এক্স এম্পিয়ারে প্রফিট পার আওয়ার বেশি বেশি কীভাবে বাড়াবেন সেটাই আমি বলবো। তো এই যে ইমপ্রুভ অপশন দেখতে পাচ্ছেন, আমি ইমপ্রুভে একবার ক্লিক করব। ইমপ্রুভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আমি কিন্তু এখান থেকে অনেকগুলো কয়েন দিয়ে প্রফিট পার আওয়ারটি বাড়িয়েছি, লেভেল আপ করেছি। এই যে 85 মিলিয়ন থেকে এখান থেকে 1 মিলিয়ন কয়েন বাড়াতে পারবেন। সো এখান থেকে আমি অনেকগুলো কয়েন লেভেল আপ করছি। সো এখান থেকে আমি 42 মিলিয়ন খরচ করে কিন্তু এখানে 2 লাখ কয়েন পাবো। সো এটা আমি করব না, আমি যেহেতু কম টাকা দিয়ে বেশি বেশি মাইনিং করার চেষ্টা করব। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি 11 মিলিয়ন দিয়ে আমি কিন্তু 89,000 কয়েন পাবো। সো এটা আমি কিনবো। সো এখানে ক্লিক করলে কিন্তু এটা কিনা হয়ে যাবে। দেন এরপর 6 মিলিয়ন দিয়ে কিন্তু আমি 93,000 কয়েন কিনতে পারবো। সো এটা আমি কিনে নিব, 6 মিলিয়নে একবার ক্লিক করে দিব। সো এরকম করে এই যে অফিস দেখতে পাচ্ছেন, অফিসে ক্লিক করবেন। অফিসে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেশি বেশি করে যতগুলো কয়েন থাকবে প্রত্যেকটা কয়েন এখান থেকে খরচ করে আপনারা প্রফিট পার আওয়ারটি বাড়াবেন, ইনক্রিজ করবেন। এই যে 26 মিলিয়ন এখান থেকে আমি খরচ করব। এরপর এখান থেকে নিচে 26 মিলিয়নটি খরচ করব। এখন আমার প্রফিট পার আওয়ার কিন্তু দেখতে পাইলেন 112 মিলিয়ন হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনারা প্রফিট পার আওয়ার বাড়াবেন এবং এখান থেকে লেভেলটি অটোমেটিক আপনার বেড়ে যাবে। সো এখানে যতগুলো কয়েন রয়েছে আপাতত 1-2 দিন এই কয়েনের দিকে খেয়াল না করে আপনারা প্রফিট পার আওয়ারের উপর খেয়াল রাখবেন। এখানে যতগুলা আপনার লেভেল আপ করা যায় প্রত্যেকটা কয়েন দিয়ে প্রত্যেকটা লেভেল আপ এখান থেকে করে নেবেন। সো এখান থেকে প্রফিট পার আওয়ারটি আপনি যত করবেন এখান থেকে কয়েন কালেকশন কিন্তু আপনার তত ঢুকবে। সো প্রফিট পার আওয়ারের উপর বেশি গুরুত্ব দিবেন 2-3 দিন, এরপর লেভেলের উপর গুরুত্ব দিবেন। দেন এখন চলে আসি এয়ারড্রপে অনেকেই
ওয়ালেট কানেকশন করতে পারছেন না, এই যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন, 3 লাইন একবার ক্লিক করবেন। এরপর এয়ারড্রপ অপশন দেখতে পাচ্ছেন, সো এখানে একবার ক্লিক করে দিবেন। এয়ারড্রপে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কানেকশন ওয়ালেট। সো এখান থেকে আপনারা প্রত্যেকে টন কিপার ওয়ালেটটি অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দিবেন এবং টন কিপার ওয়ালেটটি কানেকশন করে নেবেন। দেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন, অর্থাৎ আপনার ওয়ালেট কানেকশন হয়ে গেল। আপনি কিছু সংখ্যক ফ্রেন্ড এখান থেকে ইনভাইট করবেন এবং প্রফিট পার আওয়ারটি আপনারা যত তাড়াতাড়ি বাড়ানো যায় চেষ্টা করবেন প্রফিট পার আওয়ারটি বাড়ানোর এবং ওয়ালেট কানেকশন করবেন। দেন তারপরে আপনারা কয়েন কালেকশনের উপর আসবেন। এই 3টা জিনিসের ভিত্তি করে আপনারাকে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে। এই 3টা জিনিস যদি আপনারা বাড়াতে পারেন তাহলে এয়ারড্রপে এলিজিবল হবেন। সো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ মাইনিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।